কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। বলে শুধু ফিরআউন এত বড় জালেম ছিল, শুধু নিজেকে মালিক বলে দাবি করেছে, নিজেকে প্রভু বলে দাবি করেছে। শুধু এতটুকুই নয়, বরংস হাজার হাজার নারীকে, গর্ভবতী নারীকে সে নিজের হাতে কতল করেছে। বলে ঘটনাক্রমে কোনো একদিন শুনেছে একজন গোলক বলেছে তার বাদশাহী ধ্বংস করার জন্য একজন শিশু দুনিয়াতে আগমন করবে। এই কথাটা শোনার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে। বলে আপনারা তো দেখলেন 2024 সালেও যখন সরকার প্রধান জানতে পারলেন আমার ক্ষমতাটা ধ্বংস করার জন্য নওজোয়ান যুবকরা তৈরি হয়ে গেছে, নওজোয়ান যুবক এবং স্কুল কলেজের ছাত্ররা, স্টুডেন্টরা তৈরি হয়ে গেছে, সাধারণ মানুষ তৈরি হয়ে গেছে। বলে চতুর্দিক থেকে সবকিছু ব্লক করে দিয়েছে, কিন্তু 101 নাম্বার রাস্তা দিয়ে আল্লাহ জালেমের বিরোধী হয়ে মাজলুমের পক্ষ নিয়ে তাকেও তো কি করেছে, দেশ ছাড়া করেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক এরকম ফিরাউন যখন জানতে পারলো আমার রাজত্ব ধ্বংস করার জন্য এরকম একজন শিশু দুনিয়াতে আগমন করতেছে, বলে এই শিশুটাকে শেষ করার জন্য হাজার হাজার গর্ভবতী মাকে ধ্বংস করে দিল, হাজার হাজার পুরুষদেরকে ধ্বংস করে দিল। বলে ঠিক ফিরাউনের স্ত্রী আসিয়া তিনি একদিন গোসল করতে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহর আম্মা চিন্তা করলেন চতুর্দিকে নারীদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমার সন্তানটা তো কেবলমাত্র দুনিয়াতে আসবে, তাহলে আমি শেষ হলে আমার সন্তানটাও তো শেষ হয়ে যাবে। হায়রে, মা তো এই জন্য তার সন্তানকে বাঁচানোর জন্য পলায়ন করলো, সন্তানটাকে প্রসব করে ফিরাউনের ওই গোসলখানার ভিতরে তথা তার পুষ্কুনের ভিতরে ছেড়ে দিল। বলে গণ ভবনে, বঙ্গভবনেও তো এরকম ভিআইপি পুষ্কুনি থাকে, গোসলখানা থাকে, এরকম পুকুর থাকে, প্রত্যেক রাজ দরবারের রাজা এবং রাজরানীদের জন্য থাকে। বলে ঠিক চালাকি করে ফিরাউনের স্ত্রীর যেই গোসলখানায় গোসল করে মুসা কালিমুল্লাহ জন্মগ্রহণ করার পরে সেখানে নিয়ে ছেড়ে দিল। আসিয়া দেখার পরে বলতেছে মুসাকে আমার ভালো লেগেছে, মুসাকে আমি ভালোবাসি। এই দুই কথা বলার কারণে আল্লাহ হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমান দান করেছে। আর এই দুনিয়ার থেকে সে ফিরাউনের জুলুমের শিকার হয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে। বলে মালিকের জান্নাত দেখতে দেখতে এই দুনিয়ার থেকে চলে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমকে ভালোবাসনে কারওয়ালা হও, অথবা আলেমের বিরুদ্ধে হওয়া যাবে না, আলেমের দিকে চোখ রাঙায়া কথা বলা যাবে না, আলেমের ঘাড় মটকানো যাবে না, বরং আলেমকে ভালোবেসে আলেমের মহব্বতকারী হতে হবে। অন্যথায় যখন কেউ আলেমের বিরুদ্ধে হবে তার জন্য ধ্বংসপ্রাপ্ত অনিবার্য। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কথাগুলো এই